আপনারা দোয়া করেন, তাছাড়া কিছু করার নাই। কিছুই বোঝেন নাই তাই না? শুধু আর্তনাদটাই শুনলেন। কেমন লাগছে? আপনার নিজের অজান্তেই বুকটা কেঁপে ওঠে নাই? আমি ঘটনাটা বলতেছি। যাদের কান্না শুনলেন তারা একটা প্রবাসীর পরিবার। বিগত 2 দিন আগে একটা প্রবাসী ভাই, আমাদের প্রবাসী একজন ভাই, উনি অনেক অসুস্থ ছিল, ট্রিটমেন্টও চলতেছে ওনার। তো হয় না, যদি আমরা দেশে থাকি, দেখা গেছে পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায়, হয়তো বা বাবা মা বোন বউ তারা হয়তো বা না করে যে আজকে কাজে যাইও না, তুমি যেহেতু অসুস্থ। দেখা যায় না করার মতন কেউ থাকে, না করার মতন, শাসন করার মতন, পিছন থেকে গাইড দেওয়ার মতন কেউ না কেউ থাকে। আর আমাদের দেশের মনে করেন যে মানুষের এরকম একটা আন্তরিকতা, যত বড় ওনারই হোক না কেন, যদি দেখে যে অসুস্থ, তো একটু না একটু স্যাক্রিফাইস করে। আর এটা বিদেশ, আপনি মরে যান তাদের যায় আসে না, তাদের কর্মস্থলে যাইতে হবে, আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, তাতে আপনার যা হয় হোক না কেন। তো সেই জায়গা থেকেই ভাই মনে করেন অনেক দিন যাবৎ অসুস্থ থাকা নিয়েও কাজ করতেছিল, কাজ করে আসছে। লাস্ট 2 দিন আগে পুরা দিন কাজ করে আসছে, কাজ করে আইসা রাতে যখন ঘুমাইছে, ওনার আর ঘুম থেকে উঠে দিন দুলিয়ার আলোটা দেখার সাধ্য হয় নাই, খোদা তাআলার ডাকে চলে গেছে। তো এই সংবাদটা যখন একটা পরিবারে দেয়, যদি পরিবার পজিটিভ হয়, সাপোর্টেড হয়, ঠিক আছে, তাহলে তো তারা বুঝবে যে একজন প্রবাস থেকে দিন দুনিয়া ত্যাগ করাটা কতটা কষ্টের। আর যদি তেমন ফ্যামিলি হয় যে না, সে প্রবাসে গেছে মানে আমার টাকা লাগবে, আমার এই লাগবে সেই লাগবে, টাকা দিতেই হবে, তাতে তোমার যা হয় না কেন, তুমি বিদেশ গেছো মানে আমার টাকা লাগবে, আমাদের চাহিদা পূরণ করবা, আমাদের পরিবারের চাহিদা পূরণ করবা, ঋণ আছে ঋণ করবো, মুখের বিয়ে আছে, গোল্ড দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। এখানে বিদেশ সে কি করে সেটা আমার আর জানার দরকার না, এরকম কিছু ফ্যামিলি আছে না, তাদের জন্য কিছুই না। এখন যেই ভাইটা মারা গেছে, ওই দিন সকালে তার ফ্যামিলিতে কল করা হয়। ওই যেটা ফার্স্টে আপনারা শুনছেন অল্প একটুকু, বাদ বাকিটা শুনেন, তারপরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি হয়েছে সামনে আব্বু? সানোয়ার ভাই, আপনার কি হয়েছে? খাওয়া দাওয়া খাইছেন আপনারা? খাবারে খাইছি, কেন কিছু হয়েছে? কিছু হয় নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, কি হয়েছে? আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? শানু ভাই অনেকদিন যাবত অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নিছে, ওনার লো প্রেশার ছিল, অনেক ধরনের অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন নি? উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নি? উনি আর বেঁচে নাই, বুঝছেন? ও প্লিজ ভাবি, প্লিজ শান্ত হন, কান্নাকাটি করেন না প্লিজ। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন, প্লিজ প্লিজ কান্না করেন না, সান্ত্বনা দেন। আপনার ছেলেদের একটু দেখতে বলেন। আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন। ও আল্লাহ, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ। আপনারা দোয়া করেন, তাছাড়া কিছু করার নাই। অ্যাকচুয়ালি এরপর আর কোনো বাসা থাকে না। আজকে
আজকের পর থেকে এই প্রবাসী ভাইয়ের কাছে কোনো কল আসবে না, পরিবার থেকে কোনো কল আসবে না। মা, বাবা, বউ, ছেলে, সন্তান কখনো ফোন দিয়ে বলবে না বাবা তোমার শরীরের কি অবস্থা। বউ বলবে না গো কেমন ফিল করতেছো, শরীর কেমন লাগে, ডিউটিতে গেছো। ছেলে ফোন দিয়ে বলবে না আব্বু আমার এটা লাগবে, আব্বু আমার খেলনা লাগবে, আব্বু আমার চকলেট লাগবে। সব কিছুর অবসান ঘটে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীর জন্য।